এত কথা এক কথায় আমরা বলবো যে সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, একদম মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে, পরিণতি সেদিকেই যাচ্ছে। এটা দুঃখজনক। আমরা তো তথ্য দিলাম, আমরা তো কোনো ভাসমান কথা বলিনি। তো যেসব পত্রিকার সফলতাই শুধু দেখে, তো আমাদের এই গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, ক্যাম্পাসের সহিংসতা, গণভোটের গণরায় না মানা, দলীয়করণের যে সমস্ত দলিল, তথ্য, ছবি সাংবাদিক সবার কাছেই আছে, এটা কোনো জবাব দিক। তা আমি তো বলি যে আগে একদিন আপনাদেরকে বলেছিলাম, বিএনপির মাননীয় মহাসচিব তো বলছেন যে উনি স্বীকার করছেন যে 5 মাস তখন হয়েছিল যে সরকার এই 5 মাসে আমি তো দেখছি দেশের কিছু পরিবর্তন হইলো না, বদলালো না, সেই সুদ ঘুষ অনিয়ম তো চলছেই। তো উনি তো স্বীকার করছেন, রাজসাক্ষী। ফলে এটা নিয়ে মিডিয়া তো সবসময় সরকারের তোষণ করার এক শ্রেণীর মিডিয়া থাকবে ভাই। এটা দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা মনে করি সত্যকে সত্য বলতে হবে, এটার নাম সাংবাদিকতা। জি, থ্যাংক ইউ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এত কথা এক কথায় আমরা বলবো যে সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, একদম মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে, পরিণতি সেদিকেই যাচ্ছে। একটু এই ডান দিকে যাই, শুধু বাঁ দিকে গেছি তো বৈষম্য হয়ে যাবে। আমরা চেষ্টা করতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোনো চেষ্টার মধ্যে অসত্য, দ্বিচারিতা এবং দুর্নীতি আমাদের থাকতো না। আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি আমরা চেষ্টা করতাম, ইনশাআল্লাহ সবার আগেই আমরা এই চেষ্টাটা করতাম। গ্রহণ করেই তো আমরা প্রস্তাব দিয়েছি সেদিন। হ্যাঁ, জ্বালানি চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা বিকল্প প্রস্তাব পরশুদিনকে দিয়েছি। এই যে বললাম রে ভাই, রেকর্ড জামাত তো সরকারে নাই যে জামাত বাস চালু করে দেবে। আর একটা কথা হচ্ছে যে এই সংকট আলোচনার জন্য আমাদের বিরোধী দলীয় নেতা একটা বিশেষ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছেন, সেখানে এটা ডিসকাস হবে।